পরিবর্তনের পরে অনেক প্রত্যাশা করছি, অনেক কিছু চিন্তা করছি, কিন্তু ভুলে গেলে চলবে না, আমাদের এখানে কিন্তু মানুষগুলো পরিবর্তন হয়নি। কিন্তু আমাদের ইউরোপ বা জাপান বা উন্নত দেশ থেকে কেউ আসেনি, মানুষগুলো রয়ে গেছে। সুতরাং এখানে কিছু সমস্যা থাকবেই, আমরা চেষ্টা করছি সেটাকে সমাধান করার জন্য। 5 তারিখের পর আমি টানা 72 ঘন্টা কাজ করেছি শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, এবং 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত আমি একটানা কাজ করেছি। তারপর অবশ্য কাজ করছি, সে সময় কোনো সরকার ছিল না, কিন্তু আমাদের নেতা কর্মী সবাই মিলে আমরা আপনাদের মন্দির, আপনাদের গির্জা বা প্রার্থনালয় আমরা সবগুলো পাহারা দেওয়ার ব্যবস্থা করেছি। রামপাল মোংলা 16টা ইউনিয়নে যেখানে যেখানে সংবেদনশীল ছিল আমরা অত্যন্ত গুরুত্বের সাথে সেটা করার চেষ্টা করেছি। হয়তো অনেকটা সফল হয়েছি, কিন্তু যখন ব্যক্তি স্বার্থ চরিতার্থের ব্যাপারটা আসছে হয়তো অনেক ক্ষেত্রে আমরা অনেক বেশি সফল হতে পারিনি। তবে আমাদের যিনি প্রথম সূচনা বক্তব্য রেখেছেন উনি বলেছেন যে অনেক জায়গা থেকে ভালো আছে, অবশ্যই ভালো আছি। কারণ আমি বলতে পারি এতটুকু যে আমাদের উপস্থিতি, আমাদের কর্মকাণ্ড মোটামুটি ভাবে একটা অবস্থা আছে, যে অবস্থাটা সহনীয় পর্যায়ে আছে, সেটা আমি নির্দ্বিধায় বলতে পারি। বা আপনারা হয়তো স্বীকার করেন, স্বীকার করেন না নাকি? মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। আমরা চাইবো এটাকে আরো সুন্দর করতে, আরো স্বাচ্ছন্দ্য করতে, যাতে সবাই সুন্দরভাবে বসবাস করতে পারে। একটি কথা আমাদের নেতা বলেছেন অল্প কয়েকদিন আগে, যে এখানকার বিশ্বাসী, অবিশ্বাসী, পাহাড়ি, বাঙালি, সমতল, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে আমরা একটা জাতি, সেটা বাংলাদেশী। আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশী। এই পরিচয়ের ভিতর সবার কিন্তু একটা সাম্য, ভ্রাতৃত্ববোধ এটা কিন্তু চলে আসে। আবহাওয়া বাংলা থেকে আমাদের গ্রামে কিন্তু হিন্দু মুসলিম আমরা পাশাপাশি বসবাস করছি। আমি যে গ্রাম থেকে উঠে এসেছি বড়দিয়া, আমি সন্ধ্যাবেলায় শুনেছি মন্দিরের সেই শাখা ধ্বনি বা উলুধ্বনি, আবার মসজিদে আদালত ধ্বনি। আমরা বন্ধু বান্ধব একসঙ্গে পাঠশালায় গেছি, পড়ালেখা করেছি, হাই স্কুলে গেছি। সর্বত্র কিন্তু আমাদের একটা ভ্রাতৃত্ব বন্ধন ছিল, সম্প্রীতির একটা মেল বন্ধন ছিল, যেটা এখনো আমাদের ভিতর বিদ্যমান। আমরা চাইব আগামীতে আমাদের এই জনপদের প্রত্যেকটা মানুষকে নিয়ে সুন্দরভাবে জনপদটা তৈরি করার জন্য। আমাদের যে প্রিয় নেতা তারেক রহমান সাহেব বলেছেন, আমাদের 31 দফার মধ্য দিয়ে আমরা কিন্তু রংধনু নেশনের কথা বলেছি, রেইনবো নেশন। রংধনু যেমন 7টা রং থাকে, ঠিক তেমনি আমরাও চাই সকল জাতি ধর্ম নিয়ে একটি সুন্দর পরিবেশ, যেখানে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এগুলো থাকবে। সত্যিকার আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, সত্যিকার যে চেতনা, সেটা ছিল সাম্যের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ। সেটা কিন্তু আমাদের ভুলণ্ডিত হয়েছে। আমরা চাই সেগুলোকে পুনরুজ্জীবিত করতে।